রাজশাহী শহর পেছনে ফেলে আমরা রওনা দিলাম পুঠিয়ার পথে। এক রাজকীয় ভ্রমণের শুরু যেন। রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় সবুজ, কখনো আমবাগান, কখনো তালগাছের সারি। এই পথটা যেন শুধু একটা রাস্তা নয়, একটা গল্প যেটা ধীরে ধীরে আমাকে নিয়ে যাচ্ছে অতীতে। রাজশাহী থেকে আমরা পুঠিয়া রাজবাড়িতে অটোতে করে গিয়েছিলাম। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। বাসেও আপনারা যেতে পারবেন। রাজশাহীতে থাকেন অথচ পুঠিয়া রাজবাড়ি জানে, এমন হতেই পারে না। পথে মাঝে মাঝে দেখা মিলল বড় বড় বাস, গ্রামের মানুষ, সাইকেল, কারো হাতে ফুল, কারো হাতে বাজারের থলে, কেউ বা স্কুল শেষ করে দলবল নিয়ে বাসায় যাচ্ছে। সবাই ব্যস্ত, অথচ শান্তির এক অদ্ভুত ছোঁয়া চারিদিকে। মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের দিকে হাঁটছি, যেখানে সময় থেমেছে, শুধু গল্প বয়ে চলেছে এই পথের প্রতিটি ধুলোয়। যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। রাজশাহী মানেই ইতিহাস, ঐতিহ্য আর শিল্পের শহর। আজ আমি এসেছি সেই শহরের এক রত্ন দেখতে। কি জানেন সেটা? পুঠিয়া রাজবাড়ি, যেখানে প্রতিটি দেয়াল যেন বলে এক রাজকন্যার হাসি আর রাজাদের গল্প। চলো তাহলে রাজাদের সেই সময়ে একটু ফিরে যাই। রাজশাহী শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে এই রাজবাড়ি। রাস্তাটা দারুণ, দুই পাশে ধান ক্ষেত, আমবাগান, মাঝে মধ্যে নদীর হাওয়া। যাত্রা যেন নিজেই একটা গল্প। মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের দিকে হাঁটছি। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছিলাম। দূর থেকে রাজবাড়িটা চোখে পড়তেই মনে হলো, আহা, এই তো সিনেমার মতো এক রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে শত বছর ধরে। এটা হচ্ছে শিব মন্দির। রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ঘুরতে গেলে যেটাই প্রথমেই চোখে পড়বে সেটি হলো এই দৃষ্টিনন্দন শিব মন্দির। ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন যেন এই স্থাপনাটি। মন্দিরটি নির্মিত হয়েছিল প্রায় 250 বছর আগে, পুঠিয়ার রাজাদের সময়ে। রাজা পিতামহের ধর্মভক্তি থেকেই এই বিশাল শিব মন্দিরের জন্ম। এখানে প্রতিদিন ভক্তদের আরতি, ঘণ্টার ধ্বনি আর ধূপের গন্ধে ভরে থাকত পুরা রাজপ্রাসাদ এলাকা। মন্দিরের স্থাপত্য শৈলী সত্যিই অনন্য। সুউচ্চ শিখর যেন আকাশ ছুঁতে চায়, আর চারপাশ জুড়ে দৃষ্টিনন্দন টেরাকোটার কারুকাজে ভরে আছে ইতিহাসের রং। প্রতিটি নকশায় যেন বলা আছে রাজবংশের গৌরব আর ধর্মবিশ্বাসের গল্প। দূর থেকে দেখলেই মনে হয় সাদা রঙের ইটের শরীরটা সূর্যের আলোয় আগুনের মতো দীপ্তি ছড়াচ্ছে। পুঠিয়ার এই শিব মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। যার স্থাপত্য ভালোবাসে তাদের কাছে এটি এক অনন্য সৌন্দর্যের প্রতীক। এই মন্দিরের আশেপাশে দাঁড়ালে মনে হয় কত ভক্ত, কত রাজ পরিবারের সদস্য, কত প্রজার পায়ের ছাপ জমে আছে এখানে। ইতিহাস, ভক্তি আর স্থাপত্য সব মিলে পুঠিয়ার এই শিব মন্দির এক অমূল্য সম্পদ, শুধু রাজশাহীর নয়, পুরো বাংলাদেশের জন্য। এই যে দেখা যাচ্ছে রাজবাড়ি, দূর থেকে রাজবাড়িটা চোখে পড়তেই মনে হলো, আহা, এই তো সিনেমার মতো এক রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। পুঠিয়া রাজবাড়ি মূলত এক বিশাল রাজপরিবারের কমপ্লেক্স। এখানে আছে রাজবাড়ি, মন্দির আর অন্দরমহল। এই প্রাসাদ নির্মাণ করেছিলেন রানী হেমন্ত কুমারী দেবী 19 শতকের প্রথম দিকে। আজও সেই নাম উচ্চারিত হয় শ্রদ্ধায়। দেখতে দেখতে আমরা চলে এলাম পুঠিয়া রাজবাড়ির মূল ফটকে। পুঠিয়ার জমিদাররা শুধু ধনী ছিলেন না, কিন্তু ছিলেন দানশীল ও সংস্কৃতিপ্রেমী। তাদের রাজবাড়ি আর সেই মন্দিরগুলো এখনও সেই ইতিহাসের সাক্ষী। আমরা ঢুকেই গেলাম রাজবাড়ির ভিতরে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আগে এই নিয়ম ছিল না, এখন এই নিয়ম চালু করেছে। তো আমরা টিকিট কেটে চলে গেলাম রাজবাড়ির। রাজবাড়ির চারপাশে শান্ত এক পরিবেশ, শুধু পাখির ডাক, গাছের ছায়া আর হাওয়ার শব্দ। মনে হচ্ছিল সময় থেমে গেছে। এই দেয়ালগুলোর ভেতরে হয়তো একদিন নাচঘর ছিল, সঙ্গীত বেজেছে, রাজকন্যা হেঁটেছেন। আজ সেখানে পড়ে আছে নিঃশব্দ ইতিহাস। যতই পুরনো হোক, এই জায়গাটার সৌন্দর্য যেন অনন্ত। এখানে এসে বোঝা যায় ইতিহাস মানে শুধু বই নয়, স্পর্শযোগ্য অনুভূতিও। এটা আসলে কি ছিল আমার জানা নাই, দেখে মনে হচ্ছিল কোনো অন্ধকার কূপ বা কিছু একটা ছিল রাজাদের। এর আগের বার যখন একবার এসেছিলাম এই জায়গায় ঢোকার পারমিশন ছিল না, এখন এ জায়গায় ঢুকতে দেয়। যাই হোক, আমরা একটু ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এইগুলো জায়গাগুলো কীরকম ছিল। অসম্ভব সুন্দর।
এছাড়া এটা কি আমি আপনারা কেউ যদি জেনে থাকেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু জানি না এটা কিসের জন্য বা কী কাজে ব্যবহার করা হতো। এটা হচ্ছে তাদের নাচঘর ছিল, এখানে সাধারণত হচ্ছে নাচ গান এগুলা করা হতো। তো আমি এগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। প্রতিটা জিনিসই যেন ইতিহাস ছড়িয়ে আছে। দেখো এই মন্দিরগুলোর টেরাকোটার কাজ খোদাই করা, প্রতিটি গল্প, কৃষ্ণলীলা, নাচ, যুদ্ধ সব যেন এক জীবন্ত। তখনকার রাজা রানীরা শুধু ক্ষমতা নয় সৌন্দর্যেরও পূজারী ছিলেন। আমি প্রায় 2 ঘন্টা ঘুরেছি। প্রতিটি কোণায় পুরনো সিঁড়ি, ভাঙা ঘর, মন্দিরের আঙিনা, সব জায়গায় একরাশ মুগ্ধতা। একজন স্থানীয় বললেন, অনেক সিনেমা আর নাটকের দৃশ্য শ্যুট হয়েছে এখানেই। অবাক হয়ে ভাবছিলাম কত গল্প লুকিয়ে আছে এই মাটিতে, এই রাজবাড়িতে। আমরা এখন পুঠিয়া রাজবাড়ির দোতলায় পৌঁছেছি। প্রথমে নজর চোখে পড়ে দেয়ালের আর ছাদের সূক্ষ্ম কারুকার্য। প্রতিটি কলাম আর জানালায় যেন খোদাই করা নকশা রাজবাড়ির ইতিহাসকে জীবন্ত করে তোলে। জ্যামিতিক নকশার মিশ্রণ এখানে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে। দোতলার মাঝখানে দাঁড়ালে মনে হয় প্রতিটি কোণে ইতিহাস আমাদের সঙ্গে চোখ মিলাচ্ছে। প্রতিটি পদক্ষেপে আমরা রাজাদের জীবন ও রাজপ্রাসাদের গর্বের এক টুকরো দেখতে পাচ্ছি। এই কারুকার্য শুধু চোখের আনন্দ নয়, এটি রাজবাড়ির অতীতের গর্বের সাক্ষী। সত্যি দোতলার এই সৌন্দর্য আমাদের রাজবাড়ির স্থাপত্য ইতিহাস সম্পর্কে অনেক কিছু বলে। সূর্য যখন ডুবে যাচ্ছিল রাজবাড়িটা যেন সোনায় মোড়ানো লাগছিল। তারপর আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু রাজবাড়িতে এসেছি, ভিডিও ক্লিপ বা ছবি না তুললে হয়? ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, মানে অনুভব করা। পুঠিয়া রাজবাড়ি আমাকে শিখিয়েছে ইতিহাসকে স্পর্শ করা যায় যদি মন দিয়ে দেখা যায়। রাজশাহী গেলে একবার এই জায়গায় এসো, হয়তো তুমিও শুনবে সেই রাজবাড়ির নীরব কথাগুলো। তারপর আমরা রাজশাহীতে ব্যাক করে একটু খাওয়া দাওয়া করে, একটু চা না খেলে কি হয়, আমরা চা খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভ্রমণ ভালোবাসো তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরের বার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে।